কি হলো সালমা? হ্যাঁ, নিজেকে সামলে নিয়ে সালমা বলল, তুমি এত সুন্দরী আমি ভাবতেও পারিনি। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি রাইসা। সাবিহাও কি তোমার মতোই সুন্দরী? আমরা তো যমজ, দেখতে প্রায় একই রকম। আলহামদুলিল্লাহ। তবে তুমি একটু বেশিই প্রশংসা করছো। বেশ, বেশি আর কি করলাম? তোমার সৌন্দর্যের তুলনায় নেহাত অল্পই বললাম। মারিয়া বলল, সালমা, তুই আবার সৌন্দর্য নিয়ে পড়লি? তুই তো যথেষ্ট সুন্দরী মারিয়া। আমার মতো কালো হলে বুঝতি, কালো মেয়েদের কাছে এটা কত কাঙ্ক্ষিত বস্তু। আমাদের কষ্টটা তোরা কখনো বুঝবি না। কথাটা বলে মৃদু কৃত্রিম হাসি দিয়ে মুখের মলিনতা আর মনের হতাশার মেঘটা আড়াল করার বৃথা চেষ্টা করলো সালমা। রাইসা ব্যাপারটা বুঝতে পেরে বলল, যেরকমভাবে বলছো তুমি কিন্তু সেরকম কালো নয়। আর কালো বা ফর্সা কি এসে যায় সালমা? গায়ের রং বা সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করাটাই বা কতটুকু যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত নয়, কিন্তু আমাদের সমাজের মানুষেরা তো সেটাই করে। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো সালমা। শোনো, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে থেকে আল্লাহর নিকট তারাই সব থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহকে অধিক ভয় করে। সূরা হুজরাত আয়াত 13 মানে হচ্ছে, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, কে আরব কে অনারব, কে কালো কে ফর্সা, কে শ্যামলা, কে দেখতে সুন্দর কে অসুন্দর, এসব কোনোটাই আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের বিচার মাপকাঠি হচ্ছে কে তাকে বেশি ভয় করে, কে তার বিধি নিষেধগুলো কতটা ভালোভাবে পালন করে সেটা। বেশ অবাক ভঙ্গিতে আগ্রহ ভরে রাইসার কথাগুলি শুনছিল সালমা। সাবিহা নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করছিল। জায়নামাজ ব্যাগে ঢুকিয়ে রাইসাকে বলল। হাতের ঘড়িতে টাইম দেখে রাইসা বলল, সে হাদিসটার কথাও বলা যেতে পারে, যেখানে স্পেসিফিকভাবে চেহারা ও শরীরের কথা বলা হয়েছে। ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাস শেষে ওটা বলা যাবে, এখন ক্লাসে যাই চলো। সালমা বলল। একটু দেরি হলে কিচ্ছু হবে না, আমি শুনতে চাই কি বলা হয়েছে সেই হাদিসে। মুচকি হেসে রাইসা বলল, শোনো তাহলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের শরীরের দিকে দেখেন না, তিনি তোমাদের চেহারার দিকেও দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহ মানুষের শরীর বা চেহারা সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করেন না, তিনি মানুষের অন্তরের সৌন্দর্য দিকে মানুষকে বিচার করেন। যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আর কুলুষতা থেকে মুক্ত এবং আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস আর তার বিধিনিষেধ মেনে চলার মানসিকতা সজ্জিত, সেই আল্লাহর কাছে অগ্রগণ্য। সহিহ মুসলিম, হাদিস নং 2564। রাইসার কথাগুলো শুনে চিন্তার জগতে প্রচণ্ড একটা ধাক্কা খেলো সালমা। আল্লাহর ব্যাপারে এতদিনের সংশয় যেন উলটপালট হয়ে যেতে লাগলো। একটা সুধারণার মৃদু বাতাস এসে আনমনা করে দিয়ে গেল ওকে। রাইসার দিকে তাকিয়ে সালমা বলল, আমি এতদিন জানতাম না মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর। কেউ আমাকে কখনো এভাবে বলেনি, শুধু কটাক্ষ আর কটু মন্তব্যই করে এসেছে সবাই, আর সেইগুলো আমার হতাশায় বৃদ্ধি করেছে বারবার। এখন তো জানলে, এখন থেকে আর হীনমন্যতায় ভুগবে না কখনো। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলো। এরপর ক্লাসে গিয়ে বসলো সবাই। স্যার এসে পড়ানো শুরু করেছেন। সবাই স্যারের লেকচার শুনছে, কিন্তু সালমার মন নেই স্যারের কথায়। অবচেতন মনে নিজেকে প্রশ্ন করছে সে। আশেপাশের মানুষগুলোর যে দৃষ্টিভঙ্গি আমার মনকে বিষিয়ে তোলে তা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মানুষের মধ্যে যে দৃষ্টিভঙ্গি আমি সবসময় কামনা করে এসেছি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন তিনি মানুষকে ঠিক সেই দৃষ্টিকোণ থেকে দেখেন। কতই না ন্যায়পূর্ণ তার দৃষ্টিভঙ্গি, আর আমি কি না এতদিন সেই সৃষ্টিকর্তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতাম। তিনি তো তার সৃষ্টির ব্যাপারে ন্যায়বান, কিন্তু আমি তার সৃষ্টি হয়েও স্রষ্টার প্রতি কি একটুও ন্যায়পূর্ণ আচরণ করতে পেরেছি? কেমন একটা অস্থিরতা শুরু হয় সালমার মনে। চিন্তার জগতে দ্রুত গতি সম্পন্ন কোনো এক সাইক্লোন যেন জড়ো বাতাস বয়ে দিচ্ছে, যে বাতাস ভেঙে চুরমার করে দিচ্ছে এতদিনের ক্ষোভিত অব্যক্ত অনুভূতিগুলোকে, এতদিন হতাশা ব্যঞ্জক অবক্তিকে, নিজ সত্তাকে অহেতুক আড়াল করার ভুল বিশ্বাসকে। সেই সাথে মনে উঁকি দিতে লাগলো নতুন কিছু প্রশ্ন। আবেগ যেন বিবেকের কাছে শর্ত আরোপ করতে লাগলো। যদি এগুলোর সমাধান আমাকে দিতে পারো, আমি অতীতের সব অনুরাগ ছেড়ে, সব অভিযোগ ভুলে ওই মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দেব, তার পায়ে লুটিয়ে পড়ে জীবনে শান্তি খুঁজে নেব।
ক্লাস শেষ হওয়ার পর সালমা রাইসাকে বলল, রাইসা, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর মাপকাঠি সত্যিই অসাধারণ এবং নিঃসন্দেহে তা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। কিন্তু মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগলো। আল্লাহ কেন তার সৃষ্ট মানুষের মাঝে এত বৈষম্য করলেন? তিনি কি সবাইকে ওই রকম বানাতে পারলেন না? তাহলে তো ধনী গরিব, সাদা কালো বা সুন্দর অসুন্দরের এত ভেদাভেদ থাকতো না। কিছু মনে করো না রাইসা, আমি আসলে ধর্ম সম্বন্ধে তেমন কিছুই জানি না। না না, মনে করার কি আছে? শোনো সালমা, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। তিনি দেখতে চান কি আমাদের মধ্যে কর্মে উত্তম। সূরা মুল্ক আয়াত 2। যেহেতু তিনি ন্যায় বিচারক, সেহেতু তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে ঠিক সেইভাবেই বিচার করবেন যে ধরনের প্রশ্নপত্র তিনি মানুষকে দেবেন। এটাই তো ন্যায় বিচার, তাই না? হ্যাঁ, ন্যায় বিচার তো এটাই, কিন্তু সেইটার পলিসিটা কীরকম একটু বুঝিয়ে বলবে? ধরো কেউ একজন অনেক ধনী, এই ধন দৌলত হচ্ছে তার জন্য পরীক্ষা যে সেই ব্যক্তি এত প্রাচুর্য পেয়েও আল্লাহকে ভুলে না গিয়ে তার দাসত্ব মেনে নিল কিনা, পৃথিবীতে আল্লাহর বিধিনিষেধ মেনে চলল কিনা, সেই ধন দৌলত দিয়ে গরিব ও সুস্থদের সাহায্য করলো কিনা। আবার ধরো কেউ একজন অতি দরিদ্র, প্রতিদিনকার খাবার জোগাড় করতেই তার কষ্ট হয়, বিত্ত বৈভব তো কল্পনাতীত। এই দারিদ্রতাই তার জন্য আল্লাহর পরীক্ষা যে সেই ব্যক্তি এত দরিদ্র হওয়ার সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করে, নিজের দরিদ্রতার ব্যাপারে ধৈর্য ধারণ করে, আল্লাহর দাসত্ব মেনে নিতে পারল কিনা, জীবনে আল্লাহর অবাধ্য না হয়ে দারিদ্রতা দূর করতে অসৎ পথে না গিয়ে সৎপথে জীবিকা নির্বাহের চেষ্টা করলো কিনা। এখন যেহেতু তার বিত্ত বৈভবের প্রাচুর্যতা নেই, সেহেতু এই বিষয়টা জবাবদিহিতা থেকেও মুক্ত। আবার যে ব্যক্তি ধনী, সে দারিদ্রতার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু তাকে দেওয়া সম্পদের ব্যাপারে তাকে হিসাব দিতে হবে যে সেগুলোকে সে আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যয় করেছে কিনা। ঠিক অনুরূপভাবে ধরো আল্লাহর কোনো কোনো মেয়েকে অত্যাধিক সৌন্দর্য দান করেছেন, এটাও যেমন তার জন্য পরীক্ষা। আবার কাউকে কালো বা অসুন্দর করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। কথাগুলো বলে একটু থামলো রাইসা। খুব মনোযোগ দিয়ে সাগ্রহে রাইসার কথাগুলো শুনছিল সালমা। সৌন্দর্যের প্রসঙ্গ আসতেই আরও বিস্তারিত শোনার তৃষ্ণা অনুভব করলো সে। বিত্ত বৈভব আর দারিদ্র্যের ব্যাপারটা বুঝলাম, কিন্তু সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক বুঝলাম না। একটু ক্লিয়ার করে বলবে? একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে, অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, শুনেছি। তাহলে দেখো, যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার জন্য পরীক্ষাটা হচ্ছে সে আল্লাহর এই অনুগ্রহ পেয়ে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হলো নাকি অহংকারী হয়ে গেল, আল্লাহর সব বিধিনিষেধ মেনে নিয়ে ইসলামিক মোতাবেক জীবন পরিচালনা করলো নাকি সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন পাপের দিকে পা বাড়ালো। পক্ষান্তরে যাকে আল্লাহ সৌন্দর্য দেননি বা কম দিয়েছেন তার জন্য এইভাবে পরীক্ষা যে সে এই কারণে আল্লাহর ইচ্ছার প্রতি নাখোশ হয়ে তার অবাধ্য হয়ে যায় নাকি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে। যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবে। আর এটাই হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই চমৎকার। যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে কৃতজ্ঞতা আদায় করে, আর এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার সাথে বাহ্যিক দৃষ্টিতে খারাপ কিছু ঘটে তখন সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস 9:2999। আর আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো আমি তো আরও বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত 7। আবার অন্যত্রে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। অছেদ্য এক আবিষ্টতা নিয়ে রাইসার কথাগুলো শুনছিল সালমা। মনের মধ্য থেকে সকল হতাশা আর সংশয় পতঙ্গ যেন একে একে মুষড়ে পড়ছে রাইসার ছোড়া পবিত্র তীরাঘাতে। শুরু হতে লাগলো বিবেকের নব আহ্বান। এমন সুন্দর নির্মল ন্যায়পূর্ণ এক জীবন ব্যবস্থা থেকে, এমন ন্যায়বান প্রভুর দাসত্ব থেকে আমি এতদিন কিভাবে দূরে ছিলাম। কত সুন্দর আল্লাহর ভাবনাগুলো, যিনি আমার সমাজের মানুষগুলোর মতো একচোখা নন, যিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মতোই নন, সেই মহান আল্লাহর থেকে আমি মুখ ফিরিয়েছিলাম এতদিন। অপরাধ বোধে চোখ দুটো ভিজে উঠল সালমার। সাবিহা বলল, দেখো সালমা,
আজকে তোমার গায়ের রং একটু অরুচল বলে তোমার হয়তো খুব আফসোস হয়। তোমার তোমার হয়তো মনে হয় ফর্সা হলেই ভালো হতো, কিন্তু কে বলতে পারে আল্লাহ হয়তো এরই মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখেছে। সেটা কিরকম? কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করল সালমা। পবিত্র কোরআন সূরা বাকারাতে বলেছেন, হয়তো তোমরা কোনো একটি বিষয়ে পছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকারী নয়, পক্ষান্তরে কোনো একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। বস্তুত আল্লাহ সব জানে, আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত নম্বর 116, আয়াত নম্বর 216। তাই আল্লাহকে ধন্যবাদ দাও। যদি তিনি তোমাকে কোনো কাঙ্ক্ষিত বস্তু না দিয়ে থাকেন, তবে সেটা তিনি তোমার ভালোর জন্যই করছেন। ধরো তুমি এখন ভালো চরিত্র মেয়ে, কিন্তু তোমার যদি অনেক সৌন্দর্য থাকতো, হতে পারতো তুমি সেই সৌন্দর্য কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্ক জড়াতে, প্রবৃত্তির দ্বারার পাপের পথে যেতে। তাহলে আল্লাহ তোমাকে যে সৌন্দর্য না দিয়েই তোমার মঙ্গল করেছেন। শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দিও না সালমা। আজ যদি তুমি অসুন্দর হওয়ার ব্যাপারে হতাশা হয়ে অভিযোগ তুলো, কেন আল্লাহ তোমাকে সুন্দর বানালেন না, তাহলে তো তুমি ভুলে যাবে আল্লাহ তোমাকে এমন অনেক অনুগ্রহ দিয়েছেন যা তোমার আশেপাশে অনেকেই দেননি। আল্লাহ তোমাকে দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, অথচ কোটি কোটি মানুষ চোখে দেখতে পান না। তুমি পা দিয়ে হাঁটতে পারো, অথচ কত শত মানুষ আজ পঙ্গু। কেউ হয়তো জন্মগতভাবে এই অনুগ্রহ পায়নি, কেউ বা আবার পেয়েও হারিয়েছে কোনো দুর্ঘটনাবশত। এই জন্য আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণ্য করো, তবে তার সংখ্যা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড়ই জালিম এবং অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34, আয়াত নম্বর 34। তাই আমরা যাতে অন্যদের সৌন্দর্য দেখে নিজেদের নিয়ে হতাশায় না ভুগি, সেজন্য আল্লাহ বলেছেন, তুমি কখনো চোখ মেলে তাকিও না ওইসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন দলকে পার্থিব জীবনে উপভোগের জন্য সৌন্দর্য হিসাবে দিয়েছি, যাতে আমি সেই ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করে দিতে পারি। আর তোমাকে দেওয়া তোমার রবের অনুগ্রহই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি স্থায়ী। সূরা তোহা আয়াত নম্বর 131। সুতরাং আমরা মানুষরা যদি অকৃতজ্ঞ না হয়ে আল্লাহর সেই অনুগ্রহগুলোর কৃতজ্ঞ আদায় করি, আল্লাহর দ্বীন ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে সাজাই, তাহলে তিনি আমাদেরকে পরকালে জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে মুক্তি দিবেন এবং চিরস্থায়ী জান্নাত দান করবেন। একটু থেমে সামনে বসে টলমলে চোখে তন্ময় হয়ে কথা শুনতে থাকা সালমার কাঁধে একটা হাত রেখে সাবিহা আবার বলল, সুতরাং বোন আমার, এইসব হতাশা ছুঁড়ে ফেলে আল্লাহ যেমন চান তেমন তার একজন অনুগত বান্দি হয়ে যাও। তার ইচ্ছাকে হাসি মুখে মেনে নাও, আল্লাহর ইবাদতকে মনোনিবেশন করো। সালাত, সিয়াম, ফরজ পর্দা সহ তার দেওয়ার সব বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করো। তাহলেই কেবল তুমি সব সমস্যার সমাধান পাবে, মানসিক প্রশান্তি হবে, হতাশা থেকে মুক্তি পাবে। রাইসা ও সাবিহার কথাগুলো শুনে আবেগ আর অনুশোচিত চিত্তের চোখে পানি চলে এসেছিল সালমার। সবিশেষে সাবিহার এমন আবেগঘন আহ্বানে নিজেকে আর ধরে রাখতে পারল না সালমা। টপ টপ করে গাল বেয়ে পড়তে লাগলো অশ্রুরেখা। রাইসা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না সালমা, আল্লাহ বিশ্বাসীদের জন্য তার দিকে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ করেন না। কান্না জড়ানো কণ্ঠে সালমা বলল, আসলে আমি একটু কালো হওয়াতে বুঝতে শেখার পর থেকে অনেক হতাশায় ভুগি। সেখান থেকেই আল্লাহ বা ধর্মের প্রতি কিছুটা সংশয় জন্মায়। ইতিপূর্বে আমার এই সকল হতাশার ব্যাপারে ইসলামের এত সুন্দর অভিব্যক্তি সম্পর্কে আমি জানতাম না। এতদিনের হতাশা আর সংশয়ের সেই জমাট বাঁধা পাথরটা আজ তোমরা সরিয়ে দিয়েছো, এই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ বলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো সালমা। সাবিহা নিজের হাতে সালমার চোখ বেয়ে গড়িয়ে পড়া জলরেখাটা মুছে দিল। হাত মোজা ভেদ করে চোখের উষ্ণ পানির স্পর্শ অনুভব করলো নিজের আঙ্গুলে। সালমা বলল, আমি এই হতাশাময় জীবন থেকে সন্তুষ্টির জীবনে পদার্পণ করতে চাই। সংশয় ভুলে আল্লাহর অনুগত হতে চাই, তার দেওয়া বিধি নিষেধ মেনে চলতে চাই। তোমরা কি আমাকে সাহায্য করবে? সফল আর সন্তুষ্ট জীবন পাবে। অবশ্য করব সালমা।
তোমাদের ভালোই লাগবে। তোমাদের একজন পথফলা বান্ধবী তোমাদের দিনের পথে চলার সাথী হবে। স্বাগতম তোমাকে এই প্রশান্তিময় জীবন ব্যবস্থায়। বলে সালমা আলিঙ্গন পাশাবদ্ধ করে নিল সাবিহা ও রাইসা।